নবদম্পতিকে একসঙ্গে বরণ করতে হয়। তাতশ্রী, আমরা পঞ্চভ্রাতাই দ্রৌপদীর সঙ্গে বিবাহ করেছি। এক স্ত্রীর পাঁচজন পতি। হস্তিনাপুর আর তার ধর্ম। অধর্ম, অধর্ম, অধর্ম। আমি ধর্মের আগমনের প্রতীক্ষা করছিলাম, আর তোমরা পঞ্চভ্রাতা এই অধর্ম করে এসছো যুধিষ্ঠির। পিতামহ! অর্জুন, আজ আমার মনে হচ্ছে ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন। মামাশ্রী, এবার আমাদের কি করতে হবে? আমাদের এখন আর কিছুই করার নেই বাছা আমার। এবার আমাদের বিশ্রাম করলেই চলবে। এবার যা কিছু ঘটবে ঘটাবে ওই বুড়ো ভামটা। তাতশ্রী, পাণ্ডুপুত্রদের এমন সিদ্ধান্ত নিতে হলো তার মূলে অনেকগুলি কারণ আছে। বধূমাতা কুন্তি অজান্তেই দ্রৌপদীর বাগদান করে দিয়েছিলেন পঞ্চপাণ্ডবের সঙ্গে। এবার যদি দ্রৌপদী এক ভ্রাতার সঙ্গে বিবাহ করত তবে অন্য 4 ভ্রাতাকে সন্ন্যাস গ্রহণ করতে হতো তাতশ্রী। এই নিয়ে কাম্পিল্যে এমন পরিস্থিতি উৎপন্ন হলো যে তাদের অধর্ম বরণ করতে হলো, এমন অনাচার স্বীকার করতে হলো। আমি বহু বছর ধরে এই সিংহাসনের রক্ষা করে চলেছি, যাতে হস্তিনাপুরে ধর্মের বাস অনড় থাকে। এত বিপত্তির সম্মুখীন হয়েও কখনো ধৈর্যচ্যুতি ঘটেনি, কিন্তু এবার আমার ধৈর্য চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে বিদুর। তাতশ্রী, আপনি আজও আপনার ধৈর্য হারাবেন না যেন। যুধিষ্ঠিরের এই কার্যকে আপনি অনাচার এবং অধর্ম জ্ঞান করছেন আমি মানছি, তথাপি তাতশ্রী তার অন্য সকল সদ্গুণ বিচার করুন। মৌন হও বিদুর, মৌন হও। যুধিষ্ঠিরের সামর্থ্য আজ বিনষ্ট হয়ে গেছে বিদুর, আর এখন এই রাজ সিংহাসনের উপর যুধিষ্ঠিরের বসার আর কোনো অধিকার নেই। যদি পিতামহ আমাদের এই কার্যকে অনাচার নাম দিয়ে আমাদের বহিষ্কার করেন আর দুর্যোধনকে রাজা করেন, আমাদের সেই আদেশ মান্য করতে হবে। সর্বসমক্ষে পিতামহ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন, তখন কেন আমরা হস্তিনাপুর ত্যাগ করলাম না জ্যেষ্ঠ? এ যে আমাদের গৃহহীন। গৃহ তাকে বলে যেখানে অধিকার থাকে জ্যেষ্ঠ। এই পরিস্থিতিতে
আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উদয় হয়েছে জ্যেষ্ঠ ভ্রাতা। যদি আমরা পিতামহের তেমন কোনো আদেশ মান্য করি, তবে কিন্তু জগতে এটাই প্রতিপন্ন হবে যে আমরা পাপ করেছি। দ্রৌপদী পাপ করেছে। কিন্তু পিতামহের আদেশের উল্লঙ্ঘন করাটাও পাপ যে। দ্রৌপদী, তুমি কি মনে করো? যদি আপনারা সকলে অনুমতি দেন, তবে আমি পিতামহর সঙ্গে কিছু কথা বলার ইচ্ছা রাখি। কেন? অধিকার আপনার ধর্ম, সেই ধর্মের উপর যে সংকট এসে পড়েছে তার সমাধান আপনাকে করতে হবে কাল রাজসভায়। আমাদের উপর যে ধর্ম সংকট, তা তো আমার কারণে। তার সমাধান আমি করব। পাঞ্চাল কুমারী, এখানে আসার কি তাৎপর্য? আপনাকে কিছু প্রশ্ন করতে চাই মহামহিম। আমি তোমার কোনো রকম প্রশ্নের উত্তর দিতে দায়বদ্ধ নই। পাপীদের শঙ্কার সমাধান করে তাদের শুদ্ধিকরণের পথ দেখানো কি মহাপুরুষদের কর্তব্য নয়? আমার অর্ঘ্য এখন ভগবান সূর্যনারায়ণ গ্রহণ করছেন না। আমি আর কি পথ দেখাবো তোমাদের সবাইকে? সমগ্র জীবনকে নিয়মের দ্বারা বেঁধে রাখতে হয়, জীবনকে তপস্যা বানিয়ে তুলতে হয়। আপনি এ কথা কি করে ভেবে নিলেন যে আমরা আমাদের জীবন নিয়মের মধ্যে বাঁধিনি, তপস্যার সংকল্প করিনি আমরা? আপনি বলেছেন আমাদের কারণে আপনার অর্ঘ্য স্বীকার্য হচ্ছে না, কিন্তু এমনও তো হতে পারে মহামহিম যে পঞ্চপাণ্ডবের পবিত্রতার প্রতি অবিশ্বাস করে আপনি অধর্ম করেছেন। যদি আমি আর আমার পঞ্চস্বামী পূর্ণরূপে নির্দোষ হই ভগবান সূর্যনারায়ণ, তবে এই অর্ঘ্য আপনি স্বীকার করুন। মহারাজ, আগের যুবরাজ বর্তমান থাকতে নতুন যুবরাজ নিযুক্ত করা যায় না। আমি আপনার কাছে মিনতি করছি যে ভ্রাতা দুর্যোধনের যুবরাজ্যাভিষেক বাতিল করে দেওয়া হোক। আমি অবশ্যই ভ্রাতা যুধিষ্ঠির। আমি আপনার জন্য আমার এই আসন ত্যাগ করলাম। আপনি বসুন ভ্রাতা যুধিষ্ঠির। কিন্তু আমার একটি প্রশ্নের উত্তর দিন যুবরাজ। এক স্বামী জীবিত থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে যে স্ত্রী, তাকে দুরাচারী বলা হয় নাকি?
ভবিষ্যতে যদি এমন প্রশ্নের সম্মুখীন হন আপনি, তবে আপনি কি ন্যায় বিচার করবেন যুবরাজ? আরো একটি প্রশ্ন আছে। আমাদের রাষ্ট্রে সেনাপতি যতই শূরবীর হোক না কেন, যদি সে দুরাচারী প্রমাণিত হয় তবে তাকে দণ্ড ভোগ করতে হয়। আর যুবরাজ অথবা যুবরাজের পত্নী যদি দুরাচারী হন, তবে তাদের দণ্ড দেওয়া অনিবার্য হবে নাকি নয়? তোমার সব প্রশ্নের উত্তর আমি দিতে পারি ভ্রাতা দুর্যোধন। কোনো প্রয়োজন নেই যুধিষ্ঠির। আমি এইখানেই তোমাকে আর তোমার পরিবারকে এই রাজ্য থেকে বহিষ্কারের আদেশ দিলাম। 5টি পুরুষের সঙ্গে সম্পর্ক আছে যে স্ত্রীর, সে না তো স্বয়ং ধর্ম বোঝে আর না নিজের স্বামীদের ধর্ম উপদেশ দিতে পারে। মাতা দুর্যোধন, রাজসভায় অস্ত্র তুলে নেওয়ার অপরাধে আমি তোমাকে মৃত্যুদণ্ড দিলাম অর্জুন। আপনি কেবল তাকে যুদ্ধের আহ্বান করতে পারেন। মহাভারত